চিন্তার ব্যাপার। আমি নীলাদ্রিদাকে যাচ্ছি। নীলাদ্রিদা, এই যে 27 লক্ষের নাম বাদ, ইলেকশন কমিশন কি হলফ করে বলতে পারবে 27 লক্ষ নামের মধ্যে কোনো বৈধ ভোটার নেই? না না বিশ্বদা, 90,83,000-এর নাম বাদ। শুধু 27 ধরবেন না, 90,83,000। ছোট করে দেখানো উচিত নয় এটা। এবার দু ধরনের ফিডব্যাক আসছে। ইলেকশন কমিশন তো বলবেনই, তারা বলছেন এটা হচ্ছে তারা বৈধতা বলেন না, এরা হচ্ছে অনুপযুক্ত ভোটার। আর তৃণমূল কংগ্রেস বলছে এরা আমাদের ভোটার, তাদের কেটে দেওয়া হয়েছে। দুটো কিন্তু সত্যি হতে পারে, কারণ যারা অবৈধ ভোটার বা অনুপযুক্ত ভোটার তারা তৃণমূল কংগ্রেসেরও ভোটার হতে পারে। এই ধরনের ভোটার দু ধরনের হয়, একটা জীবিত ভোটার, একটা মৃত ভোটার। এবার এই মৃত ভোটাররা অনেকেই নির্বাচনের দিন ভোট দিতে আসে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আর জীবিত ভোটাররা আবার দু ধরনের হয়, একটা শিফটেড ভোটার আর একটা হচ্ছে যারা কনস্টিটিউয়েন্সিতে থাকে। যারা শিফটেড ভোটার সেই ভোটটা তৃণমূলের পক্ষে পড়ে যায়, আগে সিপিএম এর পক্ষে পড়তো। সিপিএম এর দাদা আমার পাশে আছেন, ভালো বলতে পারবেন। আর যারা কনস্টিটিউয়েন্সিতে থাকেন তারা নাম রাখার প্রয়োজনে তৃণমূলকেই ভোট দেন। যেমন সিপিএম কে একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 4 আগস্ট 2006 স্পিচটা শুনে নেবেন। সুতরাং যাই হোক না কেন তৃণমূলের ভোট কমছে। এবার যদি তৃণমূলের ভোট পুরোটা কমে, পুরোটা তৃণমূলের দিকে যায়, তো তৃণমূল অনেক সময় ক্লেম করছে আমাদের নামই কেটে দেওয়া হয়েছে। তাহলে হিসেব বলছে কোনো শিফট ছাড়া তৃণমূল 46% ভোট পেয়েছিল 2004-এর নির্বাচনে, এবার সেটা কমে আসবে 34%। আর যদি 50% হয় তৃণমূলের ভোট হবে 40%। তৃণমূল যদি বিজেপির ভোট 46, কমছে না। আমি জানি না কমছে কিনা। আপনারাই তো বলছেন যে বিজেপি তো করাচ্ছে, এটা তার বিজেপির ভোট কমবে কেন? আমি তো নির্বাচন কমিশন ভুল, তৃণমূলই ঠিক। তৃণমূলের ভোটারদের তো কেটে দেওয়া হচ্ছে, মুসলমান ভোটারদের কেটে দেওয়া হয়েছে, অরূপদা বলছেন। যাই হোক, আর হিন্দু ভোটার তো সবাই তৃণমূল বিজেপিকে ভোট দেয় না। বিজেপি পায় 39% ভোট, পুরোটাই যদি হিন্দু ভোট। হিন্দু ভোটার কত? 70%। তা বাকিরা তো তৃণমূল, সিপিএম, কংগ্রেসকেই ভোট দেয়, এটাই ধরে নিতে হবে। সুতরাং হিন্দু ভোটার মানেই বিজেপির ভোটার ধরা উচিত নয়। তাই এবার যদি ধরি যে বিজেপির ভোট কমছে না, অর্থাৎ এই ভার্সন অনুযায়ী, কারণ নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির এজেন্ট, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে বিজেপির ভোট কোনো ভোট না বাড়লেও 2,34,00,000 ভোট আছে, বাঙালির দল না হয়েও 2024-এর নির্বাচন বলছি, 39% থেকে বেড়ে হবে 43%। অর্থাৎ বিজেপি পেতে পারে 43%, আর বেস্ট সিনারিওতে তৃণমূল পেতে পারে 40%। বাংলার নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে এই এসআইআর। ভালো হোক খারাপ হোক, আমি তার মধ্যে। বাংলার সব থেকে বড় গেম চেঞ্জার এসআইআর। চন্দন, ধন্যী মেয়ে একটা সিনেমা বাংলায় খুব বিখ্যাত, আর তাতে এক তোতলা ভট্টাচার্য ছিল, সে রেফারি হয়েছিল। যে কোনো ভাবে হোক গোল করে খেলায় জেতাতে হবে, বাঙালি এটা জানে। ফলে আমি সে প্রশ্নে পরে আসছি, কিন্তু সিরিয়াস নোটে যে জুডিশিয়ালি ডেমোক্রেটিক মার্ডার, এটা বোধহয় স্বাধীন ভারতে এই প্রথম হলো। কারণ এখনো পর্যন্ত যা লিস্ট বেরিয়েছে তার মধ্যে এমন অনেক মানুষ থেকে যাচ্ছেন যারা না অ্যাপিল করতে পারছেন, না তাদের ভোটার লিস্টে নাম আছে, না তারা প্রার্থী হতে পারবেন। এই অধিকার সংবিধান কোনোভাবেই নির্বাচন কমিশন কেন কোনো সংস্থাকেই দেয়নি, কিন্তু তারপরেও এটা ঘটে যাচ্ছে। আমাদের প্রথমেই আমরা দেখেছিলাম মালদা, মুর্শিদাবাদ 1.8 এবং 2% ছিল নন ম্যাপিং। তখনই আমরা প্রবাদ গুমেছিলাম যে নন ম্যাপিং যদি 2%, 1.8% হয়, তাহলে সেখানে অ্যাডজুডিকেটেড লিস্টে এত মানুষকে ঠেলে দেওয়া হলো কোন আইনে, কিসের বলে? ফলে তখনই, কিন্তু কে বলবে? আপনি জানেন স্বাধীনতার বহু আগে থেকেই আরএসএসের এই এক ইচ্ছা, যে কোনোভাবে হোক দুটো পক্ষ খাড়া করতে হবে। স্বাধীনতার আগেও তো করেছে তারা শ্যামা হক মন্ত্রিসভা করেছে, হিন্দু মুসলমান করেছে। 1946 সালে যখন গোটা দেশ স্বাধীনতার আকাঙ্ক্ষায় লাভছে, তখন এই হিন্দু মুসলমান এই জিনিসের বীজ এই পশ্চিমবাংলায় পোতা হয়েছিল। কারণ সেই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অন্যায় হচ্ছে, জ্যোতি বসু তো বলেছিলেন ঐতিহাসিক ভুল, যে উনি বাংলাকে ধরে টেনে নিয়ে এসছেন। এখন সত্যি সত্যি এসআইআর করতে দেব না, ওদেরই একই চপ্পল যেটা আরএসএস বিজেপির প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন পরেই মমতা ব্যানার্জি যাবেন। ও জগন্নাথ মন্দির করবে, তো ওনাকেও উদ্বোধন করতে হবে, মহাকাল মন্দির, রাম মন্দির। তারই ফল হচ্ছে এইটা। এসআইআর করতে দেবো না বলেছিলেন, কোর্টে গেছিলেন, মোস্তারি বানু মামলা করেছিলেন। গ্রামের একজন সাধারণ মহিলা তার মামলাকে সরিয়ে দিয়ে কালো কাপড় পরে গিয়ে সুপ্রিম কোর্টে বোঝালেন আমি লড়ে যাব। কি দরকার? সাধারণ মানুষ, অসংখ্য মানুষ যখন এক হচ্ছেন, তৃণমূল বিজেপি যেভাবে এই কাজ করছে তার বিরুদ্ধে, কেন সর্বদলীয় বৈঠক করতে পারলাম না? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিনা নামে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মমতা ব্যানার্জিও সমপরিমাণ দায়ী, যেমন আরএসএস এবং বিজেপির কথায় নির্বাচন কমিশন। প্রীতম, এই যে একটা প্রতিবেদন উঠে আসছে, আমি যেটা নীলাদ্রিদা বলেন সে কথায় যাচ্ছি না, কারণ বহু মানুষ মৃত ভোটারের নাম বাদ গেছে। আমি আগে যেটা বিচারাধীন ছিল, এই 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ গেছে। একটা তথ্য আসছে 27 লক্ষের মধ্যে 10 লক্ষ কিন্তু হিন্দু ভোটার রয়েছে।
দেখুন আজকে এইটা বিজেপি কিভাবে দেখছে? আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে দাদা, আমি তো প্রথমে বললাম যে ওই টেবিল বসিয়ে তৃণমূল কংগ্রেস দেখে নিয়েছে যে কারা এদেরকে ভোট দেয়, কারা দেয় না। এই যে একটু আগে অরূপবাবু যেই দুজনের নাম বললেন, তারা কিন্তু দুজনই বিরোধী। হ্যাঁ, একজন আমাদের পোলেন, আর একজন যে নাম বললেন কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছেন। এরা ইচ্ছা করে করেছে। তার কারণ হচ্ছে, আপনি বলুন তো, আপনার ইলেকশন কমিশনের এন্টিটি, তার নিজস্ব এমপ্লয়ি বলতে তো সবটাই প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হয়, এবং তাদের তো আমরা দেখেছি প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলছেন যে আজকে সবটাই তোমরা আমার লোক, সুতরাং সাবধানে কাজ করো, বুঝে কাজ করো। এবং মমতা ব্যানার্জির হাতে সব রকম পুলিশি মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা দেখেছি কি করে বিএলও নিজেদের কাজ ফেলে দিয়ে কয়েকদিন আগে অবধিও ইলেকশন কমিশন ঘেরাও করে বসে রয়েছেন। তারাই তো করেছে, তারা ইচ্ছা করে করেছে এই ভুলগুলো, যেন আজকে যে মমতা ব্যানার্জি যে বাঙালিদের চাকরি চুরি করেছেন, মমতা ব্যানার্জি যে বাঙালিদের রেশনটা চুরি করে নিয়েছেন, মমতা ব্যানার্জি যে আজকে দীঘার চর থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল সবটা চুরি করে নিয়েছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এমন একটা দল, এগুলোর থেকে দূরে সরে গিয়ে যেন সবাই এসআইআর নিয়ে এই খেলাতে মেতে ওঠে। আসলে এটা মমতা ব্যানার্জির ডিজাইন করা গেম প্ল্যান, এবং সেটাই হয়েছে। এবং দেখুন না, আজকে যদি এটা না হতো তাহলে আজকে মমতা সেই ব্যানার্জি কেন চুরি বিজেপি পা দিয়েছে? কোনো বিজেপি কেন বাদ দেবে? বিজেপি আর আপনার ইলেকশন কমিশন এক নয়, এটা আপনারা বারবার বলছেন। বিজেপি ইজ ডিফারেন্ট, আমরা পলিটিক্যাল পার্টি, আমরা তো বলছি নাম বাদ হোক না হোক, অ্যাডিশন হোক ডিলিশন হোক, বাংলার মানুষ মন বানিয়ে ফেলেছে যে চোরেদার সরকারকে রাখবে না। 100% 4 তারিখে আপনি যখন রেজাল্ট বেরোবে সেদিন দেখবেন যে আমাদের সরকার হয়ে গেছে, শুধু মানুষের ওই সার্টিফিকেটটা পাওয়ার দেরি আছে। বিজেপির সরকার হয়ে গেছে। অরূপ, বিশ্বদা, আজকে তোমাদের এই শ্যুটটা যেখানে হচ্ছে ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে নিউ টাউনে একজন ভদ্রলোকের বাড়ি, তার নাম নবীন বিশ্বাস। তোমাদের মনে থাকবে তোমাদের ক্যামেরাও ফলো করেছিল 2024 লোকসভা নির্বাচনের আগে নবীন বিশ্বাসের স্ত্রী রান্না করেছিলেন আর পাত পেরে বসে খেয়েছিলেন অমিত শাহ। অমিত শাহ যার বাড়িতে পাত পেরে বসে খেলেন, সেই নবীন বিশ্বাস মতুয়া সম্প্রদায়ের মানুষ, তপশিলি উপজাতির মানুষ, তার নামটা এসআইআর বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে নবীন বিশ্বাস বলেছে ভরসা করেছিলাম অমিত শাহকে, উনি বলেছিলেন আমাদের নিশ্চিত জীবন, উল্টে দেখলাম আমরাই নাম বাদ পড়ে যাচ্ছি। আমি জানি না ওনার অপরাধ কি, কিন্তু এই যে বিজেপির প্রতিনিধি নন, উনি অ্যানালিস্ট নীলাদ্রি বাবু যেটা বললেন, একটা অদ্ভুত লজিক দিলেন যে 43% নাকি বিজেপি ভোট পাবে, তৃণমূল নাকি 40 পাবে, কারণ এত নাম বাদ গেছে। আমি আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে একটু ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই। 2024 লাস্ট যে ইলেকশনের বেঞ্চমার্ক রেজাল্ট মানে স্ট্যাটিস্টিক্স আমাদের হাতে আছে, 7.6 কোটি মানুষ এনরোল্ড অ্যাজ ভোটার। তার মধ্যে ভোট দিয়েছিল কত মানুষ? 79% মানুষ ভোট দিয়েছিল, 6 কোটি 4 লক্ষ। 7 কোটি 60 লক্ষের মধ্যে 6 কোটি 4 লক্ষ, অর্থাৎ 1 কোটি 60 লক্ষ মানুষ তো ভোট দিতে আসেনি। আজকে যেই মানুষ ভোট দিতে আসেননি, সে এই যে প্রথম দফার 58 লাখ মানুষের নাম বাদ গেল। আমাদের কাছে এই মুহূর্তে যা স্ট্যাটিস্টিক্স আছে, টোটাল এসআইআর এ বাদ গেছে তার মধ্যে 63% হিন্দুর নাম বাদ গেছে। যেই হিন্দুরা ইনভেরিয়েবলি নিম্নবর্গের হিন্দু, যেই হিন্দুরা মতুয়া সম্প্রদায়ের হিন্দু, আজকে সেই মানুষগুলোকে বিপদে ফেললো কে? ভারতীয় জনতা পার্টি এবং তাদের কৃতদাস নির্বাচন কমিশন। এই যে 58 লক্ষ মানুষের নাম প্রথম দফায় বাদ গেল, এই মানুষের মধ্যে থেকেই তো 1 কোটি 60 লক্ষ যারা ভোট দিতে আসছেন না। সুতরাং এই গল্প ফেদে লাভ নেই। যারা সাধারণ মানুষ রাস্তায় নিত্যদিন এই লাইন যারা দিতে যাচ্ছে, যারা হয়রানির লাইনে, তারা হয়তো সবাই ভোটের লাইনে জবাবটা দেওয়ার সুযোগ পাবেন। শিবাজিদা, এই যে কথাটা অরূপ বলল, বিজেপির ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে? না, বিজেপির পক্ষে প্রভাব ফেলবেই, কারণ অ্যালং দ্য লাইন অফ বর্ডার, যেটা বনগা থেকে গেছে, বনগা, গাইঘাটা, একদম, বাগদা, একদম, নদীয়া যেগুলো সীমান্ত ধরে একদম। একদম। এবং আশ্চর্যের ব্যাপার, আমি খালি এখানে একটা ডাইগ্রেস করছি, ওপারে কিন্তু জামাত ঠিক ওই জায়গাগুলো জিতেছে। যদি আমরা বর্ডারের যদি দেখি, আগের যে ইলেকশনে জামাত জিতেছে যেদিকে, এদিকে বিজেপি জিতেছে একইভাবে, একই বর্ডারের লাইনের এদিক ওদিক। কিন্তু সেখানে, কারণ সত্যি তো মতুয়া যারা চলে এসছেন, ধর্মীয় অত্যাচারেই এসছেন বা নানা কারণে এসেছেন নিরাপত্তার অভাবে, তাদের তো কাগজ নেই। তাদের এই যে সিএতে তাদেরকে নাম তোলা, তাহলে সিএ অনেক দিন হলো, কেন সিএ লাগু করা গেল না ভালোভাবে? তার একটা বড় কারণ আছে, লুকিয়ে আছে আসামে লুকিয়ে আছে। আসামের বিজেপি সিএ চায় না, ওখানে চায় এনআরসি। আমাদের এখানে বিজেপি চান না এনআরসি, তার সত্যি চান না, এবং সেখানে তারা চান হচ্ছে সিএ। এই সিএটা করা গেল না, করা গেলে তো প্রচুর ভোটার তারা ইনক্লুডেড হতো। এবং আরেকটি কথা আমি বলবো, যে ইলেকশন কিন্তু কেবলমাত্র অ্যারিথমেটিকের খেলা নয়, কেমিস্ট্রির খেলা, সেটা মাথায় রাখতে হবে। এই যে হিন্দু যেটা বলছে প্রীতম, এতগুলো হিন্দু মানুষের নাম বাদ গেছে,
প্রভাব ফেলবে না বিজেপি রিপোর্টে? প্রথম কথা হচ্ছে যে এই যে আমি একটু আগে বলছিলাম না যে 100% ইলেকশন কমিশনের এমপ্লয়িরা ম্যাক্সিমাম সবটাই, শুধু সিইওটিও কয়েকজন ছাড়া সবটাই আপনার ইলেকশন কমিশনের এমপ্লয়ি। দেখুন এই যে বলছে আমাদের কাছে কোনো পত্রিকা তো বেরোয়নি, ওনার কাছে অরূপদা তৃণমূলের প্রতিনিধি, ওনার কাছে সব স্ট্যাটিস্টিক চলে এসছে ওনার কাছে। না যেটা বেরিয়েছে 10 লাখের একটা বেরিয়েছে। তুমি যদি নিউজ না না সেটা যদি আদৌ দেখুন ইলেকশন কমিশন যখন কিছু দেবে ওর আর্টিকেলে কি বেরোয়, আর্টিকেল তো অনেক কিছুই বেরোয়। তো আমরা তো মানে নানা ওই জন্য রকম election commission কিছু দিচ্ছেই না এবার। পত্রিকার আর্টিকেল SIR দেখেছি। একটা বিজ্ঞাপন দিয়েছে কেমন দেখেছেন? একটা ইন্ডি জোট, বিজ্ঞাপন দিয়েছে। না, না, ইন্ডি জোট। election commission এলে তো তৃণমূলকে আমার বললে তো সিপিএম আরে কমে যায়। election commission সকলের জন্য। আরে নির্যাতন কমিশনকে বললে ওর গায়ে লাগে, ওর গায়ে লাগে কেন? নির্যাতন কমিশনকে বললে ওর গায়ে লাগে কেন? SIR নিয়ে ইন্ডি বিজ্ঞাপন জোট সব দিয়েছে। জায়গায়। Adjudicated list নিয়ে আরে কোনো দাদা বিজ্ঞাপন সিরিয়াস দিয়েছে। কথা হচ্ছে, দাদা সিরিয়াস কথা। না, 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 না। আর শূন্য না, শূন্য। খবরের কাগজে আবার শূন্য হবে দাদা, প্রতিদিন সিরিয়াস একটা কথা। প্রতিদিন দাদা শূন্য বাঙালিদের জন্য, প্রতিদিন ওই বাতে বাংলা নাম, বাঙালিদের একটা জন্য, বিজ্ঞাপন দেখাতে দরিদ্র পারবে না। হিন্দুদের জন্য কথা হচ্ছে। কিসের দাঁড়ান জন্য? না, দাঁড়ান না, একটু কথা বলি। একটা বিজ্ঞাপন আরে দিয়ে কথা বলো দাঁড়ান, কি হবে? দরিদ্র বাঙালিদের যে কথা হচ্ছে। এবার ধরুন আজকে সিএটা হচ্ছে 2019-এ আপনি দেখেছেন একটা রাষ্ট্রশক্তি যে এই স্টেটের যে পাওয়ারে আছে তিনি ভারতবর্ষের একটা আইন সম্বন্ধে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কনস্টিটিউশনকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, অথচ তিনি কি করে মিথ্যা প্রলাপ বকেছেন, কি করে ভয় পাইয়ে দিয়েছেন, কি করে দরিদ্র মুসলমানদের খেপিয়ে দিয়ে তোমার ট্যাক্সের টাকায় পুড়িয়ে দিয়েছেন, তোমার হাজারদুয়ারি থেকে ট্রেন থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে সব কেন করেছেন? ওনার তো দায়িত্ব ছিল যে ভারতবর্ষের আইন, ওনারও তো যদি কেউ এখানে আসে ধর্মীয় নিপীড়নের কারণে, তাহলে কি মমতা ব্যানার্জি সেটা তো দায়িত্ব নেই যে একটা আইনের মধ্যে তাদেরকে দিয়ে সিএ অ্যাপ্লাই করা? কেন করেননি? কেন মিথ্যা কথা বলেছেন? চন্দন, কয়েকটা ছোট্ট কথা বলে নি, মানে এখানে আমার নতুনভাবে ভয়সান দিতে হবে না, কারণ এখানে নীলাদ্রিবাবু প্রীতম যা বিশ্লেষণ করলেন আমি কয়েকটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে পশ্চিমবাংলায় জমি মাফিয়া থেকে প্রকৃতি মাফিয়া বহু আমরা দেখেছি, কোনো সন্দেহ নেই, সুন্দরবন থেকে সর্বত্র বালি বিক্রি। আরাবল্লীর মাফিয়া তাও জোট করেছেন দাদা, তাও জোট করেছেন তাদের সাথে, তাও জোট করেছেন। আরে বাংলায় ফিরে আসুন, বাংলায় ফিরে আসুন, মিনিট বলতে দাও বাংলায় না, ফিরে আসুন, সারা বাংলায় কথা হচ্ছে। বাংলায় ফিরে আসার কি প্রশ্নটা আমাকে এগুলো এসআইআরটা যেটা না, হচ্ছে ফেরাচ্ছি বাংলায়, না। শুধু বাংলায় না এসআইআর যেটা হচ্ছে শুধু বাংলায় হচ্ছে না, আরো 5টা স্টেট এবং ভারতবর্ষে হবে। দ্বিতীয় প্রশ্নটা আমি আসি ভেরি সিম্পলি। আমি নীলাদ্রি বাবুর যে পরিসংখ্যান দেখলাম তাতে 2+2 কেউ 5 যদি বলে দেয় আমি মেনে নেবো যে অ্যারিথমেটিক ভুল হয়েছে। উনি শেক্সপিয়ার বললেন, মানে 2+2 কে উনি শেক্সপিয়ার লিটারেচারে নিয়ে গেছেন। আমি অন্য কথা বলছি, স্বপ্ন থাকতে পারে, ভাবনা থাকতে পারে, কিন্তু আমার ভেরি ইন্টারেস্টিং যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন আমাদের দেশের সংবিধান এবং তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করবেন, এটা স্বাভাবিক। আমি একটা কথা বলি, আমরা একটা জিনিস বুঝলাম না যে এনআরসি সিটিজেনারি অ্যাক্ট যেটা এনআরসি যেটা আসামে ইমপ্লিমেন্ট করা হলো, এসআইআর হবে না, উত্তরটাও পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি কেন এসআইআর বেঙ্গলে। খুব স্বাভাবিক। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মানুষ ঠিক যে পথে সিএ ঠিক উল্টো পথে আসাম, এই কনফ্লিক্টটা তৈরি করবার মালিকানাটাও নিয়েছেন এই ইলেকশন। একটু বাংলা ফিরে দিই, বাংলার কথা বলেছো তো। আচ্ছা ভাই, এক মিনিট 2021-এর ভোটের আগে, 2021-এর ভোটের আগে सबको जेल के सलाखों के पीछे डालेंगे, আমার ডায়লগ না, অমিত স্যার ডায়লগ। লড়াই লড়েছে পার্থ বাবু জেলের বাইরে, বালু জেলের বাইরে, অনুব্রত জেলের বাইরে, মদন বাবু জেলের বাইরে, মায়ে সুদীপ্ত সেনও জেলের বাইরে। আপনারা ক্যান্ডিডেট করবেন? এই তুমি একটা নাম ভুলে গেছো, তুমি একটা নাম আপনি ঠিক বলেছেন, আপনি একটা নাম ভুলে গেছেন, তার নাম বিনা বিজয়ন, পিনারাই বিজয়নের মেয়ে, সেও জেলের বাইরে, সেও জেলের বাইরে, সেও জেলের বাইরে।